অন্যান্য কিছু কারণ থাকতে পারে। এখন যেহেতু তারা সকলেই বন্দি অবস্থায় রয়েছে, তাদের সঙ্গে কথা বলার কোনো সুযোগ এই মুহূর্তে নেই। মরণোত্তর কর্নিয়া প্রদানের মতো সামাজিক দায়বদ্ধতা পূরণ করেও গ্রেপ্তার হতে হলো পরিবারকে। নদিয়ার কোতোয়ালি থানা এলাকায় চক্ষুদানকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মায়ের মৃত্যুর পর চক্ষুদান নিয়ে বিতর্কে জড়িয়ে গ্রেপ্তার হলেন সমাজকর্মী ও স্কুল শিক্ষক আমর চাঁদ শেখ। অভিযোগ, তিনি নাকি মায়ের চক্ষু বিক্রি করে দিয়েছেন। যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি অভিযুক্ত শিক্ষকের। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় দীর্ঘদিন ধরেই জমি সংক্রান্ত বিবাদ চলছিল এবং স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে সম্প্রতি তার মায়ের চক্ষুদানও করা হয়েছে নিয়ম মেনে, সমস্ত প্রোটোকল মেনে। এ বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রঞ্জিত কুমার দাস বলেন, চক্ষুদানের ক্ষেত্রে নিয়ম মেনেই কাজ করা হয়, এখানে বিক্রির কোনো প্রশ্নই ওঠে না। অভিযুক্ত শিক্ষক আমির চাঁদ শেখ বলেন, আমাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে। আমার চাকরি নষ্ট করতেই প্রতিবেশীরা মিলে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসিয়ে ষড়যন্ত্র করছে। চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন, চক্ষুদান অত্যন্ত মহৎ সামাজিক উদ্যোগ। এই ধরনের ঘটনায় মানুষের মনে ভুল ধারণা তৈরি হলে ভবিষ্যতে কেউ দান করতে উৎসাহ হারাবে। সমাজকর্মীদের পক্ষ থেকে আপনাদের পরবর্তী পদক্ষেপ? সমাজকর্মীদের পক্ষ থেকে আমাদের জেলা তথা রাজ্যে সর্বত্রই বিষয়টা আলোড়িত করেছে যে এটা যদি হয় তাহলে মরণোত্তর দেহদান চক্ষুদান অঙ্গীকার শুধু নয়, আগামী দিনে রক্তদানকে কেন্দ্র করেও সমস্যা তৈরি হতে পারে। বিজ্ঞান ক্রমশ এগোচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের চিন্তা চেতনাও অগ্রগতি ঘটাতেই হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সমস্ত সংগঠন মিলে যারা এই ধরনের কাজ করেন, সামাজিক সংগঠন সবাইকে নিয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং কালকে আমরা পুনরায় পুলিশের কাছে, প্রশাসনের কাছে ডেপুটেশন দেবার একটা পরিকল্পনা নিয়েছি। আপনি কি মনে করেন যে এতে এই চক্ষুদান বা এই মরণোত্তর যে দেহদান, এই কর্মসূচিগুলোর ক্ষতি হলো এই ঘটনা? সাময়িকভাবে হয়তো মনে হচ্ছে যে এটা ক্ষতি হলো, কিন্তু আমরা সেটা মনে করি না। কারণ যে কোনো ভালো কাজ করতে গেলে কিছু বাধা আসবে, সেই বাধাকে উত্তরণ ঘটিয়ে আরও ভালো কিছু করা যাবে বলেই আমাদের বিশ্বাস। আশা করি যে বাধা এসছে সেই বাধাকে টপকে মানুষের কাছে আমরা যদি সত্যির পথে থাকি, আমরা অবশ্যই সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। বাধাটা বলছেন, এবার বাধাটা এই যে পুলিশ ধরে নিয়ে গেল, ওর একটা কোর্টে কেস হলো, উনি তো একজন ভালো কাজ করতে এসছে, এই যে কেসের আয়ত্ত করলে, সেই হিসাবে আপনি এইটাকে কীভাবে দেখছেন আপনারা? আমরা সব বিষয়টাকেই আমরা পজিটিভলি দেখতে চাইছি। বিষয়টি যেহেতু বিচারাধীন, বিচারক নিশ্চয়ই সমস্ত বিষয়টি পূর্ণাঙ্গভাবে তদন্ত করবেন, প্রশাসনকে দিয়ে তদন্ত করে সত্যিটা সামনে আসবেন। আমরা জানি যে আমাদের কাজের ক্ষেত্রে কোনো কাগজপত্র বা কোনো কিছুতেই কোনো ভুল নেই, আমরা সঠিকভাবেই সব কাজটা করেছি এবং তার পরিবারও করেছে। কোনো ভুল বা বেআইনি কিছু করা হয়নি। বাকিটা নিশ্চয়ই প্রশাসন এবং আদালত দেখবেন যে আমাদের অভিযোগে কোনো ভুল আছে কিনা, বা যারা অভিযোগ করেছে তাদের অভিযোগের কোনো সারবত্তা আছে কিনা। তবে এটুকু বলতে পারি, সম্পূর্ণ মিথ্যা অভিযোগে একজন সমাজকর্মী খুব বাজে একটা অবস্থার মধ্যে পড়ল। আমার নাম দীপক রায়, আমি একজন বিজ্ঞান, নদী এবং পরিবেশ আন্দোলনের, শিশু কিশোর আন্দোলনের কর্মী। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এ বিষয়ে আপনার বক্তব্য? আমাদের জেলার মরণোত্তর দেহদান চক্ষুদান আন্দোলনের একজন অগ্রণী সংগঠক, পাশাপাশি জলঙ্গি নদী সমাজ, অঞ্জনা নদী বাঁচাও কমিটি এবং বিজ্ঞান আন্দোলনের একজন সক্রিয় কর্মী আমির চাঁদ। তার মা গতকাল সকালে প্রয়াত বার্ধক্যজনিত কারণে, এবং তারপরে তার মায়ের ইতিপূর্বে করা অঙ্গীকার অনুযায়ী গতকাল সেই কর্নিয়া বাড়ির সকলের সম্মতিতে স্বাক্ষর নিয়েই সংগ্রহ করা হয় এবং সেই কর্নিয়া মুর্শিদ মেডিকেল কলেজে পাঠানো হয়। রাতের দিকে কিছু মানুষ, তারা কারা? তারা কিছু স্থানীয়, কিছু বহিরাগত কিছু মানুষ, সংগঠনের বা কোনো মাদ্রাসা সেরকম নির্দিষ্টভাবে বলা মুশকিল। তবে স্থানীয় মানুষ আছেন যারা স্থানীয় অধিবাসীও বটে, কিছু আত্মীয়ও থাকতে পারেন, সকলের পরিচয় আমরা ঠিক জানি না। তবে এলাকার মানুষ আছেন, তারা বিভিন্নভাবে প্রচার হয় যে তারা তার মায়ের কর্নিয়া বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দিয়েছে, এই ধরনের অভিযোগ তোলে। বাড়িতে প্রচুর মানুষ জমায়েত হন, পুলিশ যান এবং বিভিন্নভাবে পুলিশকে বোঝানোর চেষ্টা করা হয় এবং তারপরে একটা সময় পুলিশ সেই মরদেহ সমাধিস্থ না করেই
মরদেহ সহ তাদের পরিবারের 6 জনকে নিয়ে আসে এবং আমরা গভীর রাতে জানতে পারি তাদের বিরুদ্ধে অভিযোগ হয় নিয়ে আসে। কোতোয়ালি থানায়, এবং অভিযোগ হয় তাদের বিরুদ্ধে, এবং সেই অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আজকে তাদের কোর্টে তোলা হয়েছিল। ডেড বডিটা কোথায় নিয়ে গেল? ডেড বডিটা শক্তিনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের আজকে কোর্টে তোলা হয়েছিল। 3টে ধারায় তাদের অভিযুক্ত করা হয়েছিল। আচ্ছা, পুলিশ বলছে যে আপনারা নাকি সেই সময় কাগজপত্র দেখাতে পারেননি। একটা স্বাভাবিক বিষয়, একজন ব্যক্তি যিনি অঙ্গীকার করেন, তিনি অঙ্গীকার করার পর তার সেই অঙ্গীকারপত্র দুটো জায়গায় যায়। একটা হচ্ছে গণদর্পণ সংস্থার কাছে যায়, আরেকটা মিনিস্ট্রি অফ হেলথ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে যায়, এবং যাওয়ার পরে সেখান থেকে তাদেরকে একটা ডোনার কার্ড পাঠানো হয়। স্বাভাবিকভাবেই সেই মুহূর্তে ওই মবের মাঝে কোথায় ডোনার কার্ড আছে খুঁজে পাওয়া খুব মুশকিল, কিন্তু রাতেই সেই ডোনার কার্ড কলকাতা থেকে তাদের অফিস থেকে আনানো হয়েছে এবং গণতর্পণ সংস্থা তাদের প্যাডে লিখে দিয়েছে। সেই আই কার্ড, সেই ডোনার যেখানে মেডিকেল কলেজে ডোনেট করা হয়েছে সে সমস্ত কাগজও দেওয়া হয়েছে। সমস্ত কিছুই রাতের মধ্যেই পুলিশকে দেওয়া হয়েছে। আজকে আদালতেও পেশ করা হয়েছে, কিন্তু যে কোনো কারণেই হোক আজকে জামিন হয়নি। 3 দিন বাদে 12 তারিখে জামিন জন্য চেষ্টা করা হবে, আশা করা যায়। ভদ্রমহিলার কর্নিয়া যিনি দান করেছেন তার কয় ছেলে এবং কয় মেয়ে? তার 3 মেয়ে 3 ছেলে। এই 3 মেয়ে এবং 3 ছেলে, 4 ছেলে। 4 ছেলে এবং 3 মেয়ের মধ্যে সবাই কি এগ্রি ছিল? একজন বাদে সকলেই ছিল। আরেক ছেলে যেহেতু বাইরে থাকে, স্বাভাবিক কারণেই সেই মুহূর্তে তাকে পাওয়া যায়নি। সে হায়দ্রাবাদ থেকে রাতে এসছে। সে আজকে কোর্টে জানিয়েছে যে তার এই বিষয়ে কোনো আপত্তি নেই। বিচারকের সামনে তিনি বলেছেন, তাকে ভুল বোঝানো হয়েছিল সেটাও তিনি বলেছেন। আর বাকি যারা আছে, যে আবেদনপত্রে স্বাক্ষর করতে হয় সেখানে 3 জন ব্যক্তির স্বাক্ষর করার জায়গা আছে। স্বাভাবিক কারণেই 2 ছেলে এবং তাদের বাবা অর্থাৎ মৃতার স্বামী 3 জনা স্বাক্ষর করেছিলেন, কারণ 3 জনার বেশি সেই ফর্মে স্বাক্ষর করার কোনো জায়গা নেই। ফলে পরিবারে 7 জন 8 জন লোক সকলের স্বাক্ষর করার কোনো জায়গা নেই। স্বাভাবিক কারণেই সকলের স্বাক্ষর করার নেইও। আর মরণোত্তর দেহদান চক্ষুদান বিষয়ে যে আইন আছে তাতে যা বলা হয়েছে যে কোনো ব্যক্তি অঙ্গীকার করে গেলেও তার নেওয়া যাবে, না করে গেলেও নেওয়া যাবে। অঙ্গীকার করে গেলে ভালো, কিন্তু অঙ্গীকার না করে গেলেও তার নিকটাত্মীয়রা যদি মনে করেন, এক বা একাধিক ব্যক্তি তারা যদি সেই আবেদনপত্রে স্বাক্ষর করেন অবশ্যই নেওয়া যাবে। সেক্ষেত্রে সর্বোচ্চ 3 জনের স্বাক্ষর করার জায়গা ছিল, 3 জনের অনুমতির ভিত্তিতে করা হয়েছে। কিন্তু ব্যক্তিগতভাবে আমরাও সেখানে উপস্থিত ছিলাম, তাতে সেখানে বাকি 3 মেয়ে এবং ছেলে সকলেই সেখানে উপস্থিত ছিল, এবং তারা সকালে যখন কর্নিয়া দান করা হয় তারা সকলেই সম্মতি জানিয়েছেন। সারাদিন কোনো সমস্যা হয়নি। সমস্যাটা হয়েছে সন্ধ্যের পর থেকে। বিভিন্ন মানুষ নানা ধরনের গুজব রটানোর পরে। এটা কেন তারা করছে? এর পেছনে কি অন্য কোনো কারণ আছে বলে আপনাদের মনে হয়? স্বাভাবিকভাবেই অন্য কিছু কারণ অবশ্যই আছে, সামাজিক কোনো কারণ থাকতে পারে। মরণোত্তর চক্ষুদান করে বিপাকে পরিবার। আপনাদের সংস্থায় গতকাল কর্নিয়া সংগ্রহ করেছিল, অঙ্গীকারপত্র ছিল এতে? শান্তিপুর মরমী কর্নিয়া সংগ্রহ করেছে, এবং কর্নিয়া সংগ্রহের যে নিয়ম সেটা হচ্ছে অঙ্গীকার থাকুক বা না থাকুক, যদি পরিজনরা সম্মতি দেন তাহলে কর্নিয়া সংগ্রহ করা হয়, এবং করা থাকলে পরেও, অঙ্গীকার করা থাকলে পরেও পরিবারের লোকেদের মতামত দিতে হবে। সেই মোতাবেকে আমরা পরিবারের লোকেদের কাছ থেকে ইনফরমেশন পেয়েছি এবং তারা সাইন করে আমাদেরকে কনসেন্ট দিয়েছে কর্নিয়া সংগ্রহ করার জন্য। কোনো আর্থিক লেনদেন ছিল এর মধ্যে? শান্তিপুর মরমী দীর্ঘ 1000-এর উপরে কর্নিয়া সংগ্রহ করেছে, সেখানে কোনো আর্থিক লেনদেনের কোনো প্রশ্ন নেই। এটা সরকারি নিয়ম অনুযায়ী কেনাও যায় না, বেচাও যায় না। আচ্ছা, আপনি বলছেন পরিবারের সম্মতি ছিল? পরিবারের সম্মতি ছিল। আচ্ছা, আপনারা কোনো কি সার্টিফিকেট বা কিছু দিয়েছিলেন সেই ক্ষেত্রে? কর্নিয়া সংগ্রহ যখন করা হয় তাতে একটা কনসেন্ট ফর্ম আছে। সেই কনসেন্ট ফর্মে পরিবারের লোকেদের সাইন করতে হয়, সিগনেচার করতে হয়, সাথে সাথে 2 জন সাক্ষীর উইটনেস থাকে, এবং তার একটা কপি আমরা পরিবারের লোকের হাতে দিয়ে আসি যে তোমার এই লোকের 2টো কর্নিয়া আমরা নিয়ে গেলাম। এবং পরবর্তীতে আমরা যখন আই ব্যাংকে পাঠাই সেটাও আই ব্যাংক রিসিভ করে নিয়ে নেয়। এই কর্নিয়া 2টো আমরা দিয়ে পেলাম। আচ্ছা, কর্নিয়া চুরির অভিযোগ জানাচ্ছে স্থানীয়রা, কি বলবেন? অভিযোগটা তো আমাকে বলেনি, আজ অভিযোগ কিছু করা যেতে পারে, কিন্তু কর্নিয়া চুরি হবে কিভাবে?
এতে প্রকাশ্যেই তো কর্নিয়াটা নেওয়া হয়েছে এবং আমরা আমাদের ফেসবুকে দেখুন দিয়ে দিয়েছি যে কর্নিয়া সংগ্রহ হয়েছে, কর্নিয়া রিসিভ করা হয়েছে। গতকাল কর্নিয়া আজকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটাল রিসিভ করেছে, তার পাঠিয়ে দিয়েছি। কর্নিয়া কেনা বেচার কথা আমি জানি না, বা হয় কিনা আমার জানা নেই। আচ্ছা, মৃতা বৃদ্ধার 2 ছেলে সহ 2 কন্যা ও পুত্রবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক্ষেত্রে কি পুলিশ অতি সক্রিয়? কি বলবেন? বিষয়টা হচ্ছে পুলিশের ব্যাপারটা কিভাবে করেছেন, কি কারণে করেছেন, কি অভিযোগের ভিত্তিতে করেছেন সেটা আমার কাছে জানা নেই। তবে কর্নিয়ার বিষয়টা যে স্পষ্ট পরিষ্কার, এবং আমরা সিএমএইচ নদিয়া জেলার যারা আমাদের নোডাল ইয়েতে আছেন তাদেরকে আমরা জানিয়েছি বিষয়টা, যে আমরা এই কর্নিয়া সংগ্রহ করেছি এবং আমরা রিসিভ করেছি, মুর্শিদাবাদ তাকে তথ্য পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, এই মরণোত্তর চক্ষুদান বা দেহদান এটা তো একটা বলতে পারেন একটা মহৎ দান বলা যেতে পারে। হ্যাঁ, তা সেই ক্ষেত্রে কি এইরকম ঘটনা নজির সামনে এলে পরবর্তীতে মানুষ একটা আতঙ্কিত বা ভয় পেয়ে এই আন্দোলন বা এই যে দান, এই ব্যাপারটা থেকে পিছিয়ে আসবে বলে মনে হয় না? যদি প্রকৃত সত্য উদ্ঘাটিত হয়ে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে না দেন আপনারা, যে কি হয়েছিল ঘটনাটা, কি ব্যাকড্রপে ঘটনাটা এসছে, আর কোথায় সত্যটা কি, যে সত্যিই কর্নিয়া দুটো তারা দান করেছিলেন, এবং তা না হলে তো অবশ্যই এটাকে খানিকটা বাধা দেবে। আপনার নাম, পরিচয়? তপন মজুমদার, শান্তিপুর মনে। আমার মনে হয় কৃষ্ণনগরকে গতকাল যে ঘটনা, আমাদের কংগ্রেস কর্মী আমির চাঁদকে কোতোয়ালি থানার যে কারণে অ্যারেস্ট করেছে, যে তার মায়ের মৃত্যুর পর পূর্বে অঙ্গীকার করা সত্ত্বেও তিনি কর্নিয়া দান করেছেন বলে তাকে অ্যারেস্ট করা হয়েছে, এবং মহামান্য আদালত তাকে কিন্তু জামিন দেননি। এটা আমার মনে হয় সমাজকর্মীদের আন্দোলনের দিক থেকে বা সাধারণ মানুষ হিসেবে আমরা যে পারস্পরিক সহযোগিতা বা পারস্পরিক সহনশীলতার ভিত্তিতে বেঁচে থাকি, সেই দিক থেকে একটা চরম আঘাত বলে আমার মনে হয়। এখানে সবথেকে যেটা অপদার্থতা, সেটা আমি মনে করব পুলিশ প্রশাসন এবং সাধারণ প্রশাসন। এবং আশ্চর্যের বিষয় যে কারা অভিযোগ করেছে কালকে প্রাইমারিলি সেই গ্রামের কিছু সাধারণ উন্মত্ত জনতা কর্নিয়া নিয়ে চলে যাওয়ার পর তারা অভিযোগ করছে তারা বডি আটকে দিয়ে পরিবারের লোকজনকে সৎকার্য করতে বাধা দিচ্ছে। এবং পুলিশ যদি প্রথম থেকেই সেখানে শক্ত হাতে এটার মোকাবিলা করত, কারণ আমরা দেখেছি খোঁজ নিয়ে, এবং আমরা নিজের চোখেও দেখেছি যে সমস্ত কাগজপত্র ঠিক আছে। তার মা রাবেয়া বিবি 2024 সালে তার চক্ষুদানের অঙ্গীকার করেছেন, নিজের স্বাক্ষর রয়েছে, সাক্ষী রয়েছে। এবং গতকাল যে সংস্থা গণদর্পণ যে মেডিকেল টিম নিয়ে কালকে এসেছিল, সেখানেও তার ছেলেদের সম্মতিতে একটা লিখিত কাগজ তৈরি করে তারপর কর্নিয়াটা সংগ্রহ করেছে। আমরা সমস্ত জায়গায় দেখি যে সরকারি তরফে চক্ষুদান, মরণোত্তর দেহদান, রক্তদান শিবির, এগুলোর প্রতি মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে। আর গতকাল কি দেখলাম, এই মহান কাজ করতে গিয়ে আমাদের কংগ্রেস কর্মী আজকে জেল খাটছে। চক্ষুদানের মতন একটা মহৎ কাজ, যে কাজে রাজনৈতিক ক্ষেত্রের বাইরে গিয়ে আমির চাঁদ বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে নিজেকে যুক্ত রাখতেন, আজকে সেই চক্ষুদানের মতন একটা মহৎ আন্দোলনের শরিক হতে গিয়ে 2026 সালে তাকে জেল খাটতে হচ্ছে। এটা ভাবা যায়? যেখানে পুলিশ প্রশাসন এবং সাধারণ প্রশাসন এই মহৎ কাজকে রক্ষা করার বদলে কিভাবে এই মহৎ কাজের ক্ষতি করা যায় সেটা ভাবনা করছে। এই জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, আমরা সম্পূর্ণ ধিক্কার জানাই। আমরা মনে করি যে জেলা শাসকেরও এই বিষয়ে যথেষ্ট সন্দিহান হওয়া উচিত ছিল, কারণ এই বিষয়টা সামগ্রিকভাবে একটা প্রশাসনিক গাফিলতি বলে আমরা মনে করছি। দিব্যেন্দু বসু, আমি কৃষ্ণনগর শহর কংগ্রেসের সভাপতি। আমরা আমির চাঁদ মাস্টারের মা মারা গিয়েছিল, আমরা দেবগ্রাম থেকে আমরা মাটি দিতে গেছিলাম। মাটি দেওয়ার পরিপ্রেক্ষিতে আমরা সেখানে গেলাম, পৌঁছালাম। এবার মহকুমের পর মাটি হবে, আমরা সেইখানে বসেছিলাম। আর গ্রামের কিছু লোক বলছে যে মায়ের চোখ ওরা বিক্রি করে 2 কোটি টাকা দিয়ে আমির চাঁদ খেয়ে ফেলেছে, ওকে মাটি দেওয়া হবে না, এই মাটি দেওয়া যাবে না, পুলিশ আসুক, পুলিশ আসলে এরকম হবে।
আমরা সরাসরি বসেছিলাম ঘরের ভেতরে। আর আমরা আমির চাঁদের রিলেটিভ বলে আমাদেরকে কিল, চর, ঘুষি, লাঠি মেরেছিল পুলিশের সামনে। পুলিশ বললো ঠিক আছে, তোমাদেরকে আমরা নিয়ে যাচ্ছি থানায়। নিয়ে গিয়ে আমার বাচ্চাটাকে নিয়ে এসেছে। আমরা আবার আমার গাড়ি ভাড়া করে গিয়েছিলাম, সেই গাড়ি ভাড়া করে আমরা চলে আসলাম। সেই বাচ্চাটাকে ছেড়ে দিলে আমরা বাড়ি চলে যাবো। আচ্ছা, ওনার তো চোখ ডোনেট করা ছিল। হ্যাঁ, ডোনেট করা ছিল। ওই তো ওনার মৃত্যুর পরে চোখটা হ্যাঁ, আচ্ছা, মানে মৃত্যুর আগে ডোনেট করা ছিল। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে কি কারণে হঠাৎ করে গ্রামের লোকরা এই ধরনের ইয়ে করলো? ওই আমির চাঁদের বাড়ির উপর দিয়ে গ্রামের 10 আলির বাড়ির রাস্তা দিতে হবে গোরস্থানে যাওয়ার জন্য, লাশ নিয়ে যাওয়ার জন্য। আমির চাঁদ সেইটা দেয় না বলে বহুত দিন আগে থেকে এটা এরকম ধরনের হয়ে আসছে। এই হচ্ছে মূল রাগ। ওই আমাদের স্কট এটা কি পুরো গ্রামটাই ওর পক্ষে? কিছু হয়তো মুখের সামনে কিছু বলছে, পিছনে গিয়ে আবার কলকাটি যাচ্ছে। এই হয়েছে। আর মৃতদেহটা কোথায় আছে এখন আমরা বলতে পারবো না, পুলিশে নিয়ে এসছে। এখন পুলিশের হেফাজতে আছে কি আছে, কোথায় আছে সেটা আমরা বলতে পারবো না। আপনারা কি চাইছেন এখন? আমরা চাচ্ছি আমার ছেলে ছাড় হয়ে গেলে আমরা বাড়ি চলে যাবো, এবং ওদের যারা আমাদেরকে রাতে কিল, চর, ঘুষি মেরেছে এদের কঠোর শাস্তি চাই। আমরা তো বাইরে থেকে গিয়েছি, আমরা তো আর ওই গ্রামের বাসিন্দা নই। আমরা রিলেটিভ হিসাবে মানুষ মাটিতে গিয়েছি, মানুষদের মাটি দিয়ে আমরা চলে আসবো। আপনার নাম? আমরা আব্দুল রাজ্জাক মন্ডল। আপনার বাড়ি? পাড়ি লেগে, কোন থানা? কালীগঞ্জ থানা। আচ্ছা, একটা প্রশ্ন, এই যে বাড়ির যে রাস্তার যে গোরস্থানের দিকে যে রাস্তা, সেই রাস্তা ছাড়ার জন্য এই কথাটা কি বাড়ির লোক আপনার রাজি করেছিল? হ্যাঁ, আমরা বলা বলি আগে এরকম হয়েছিল। এই কোতোয়ালি থেকে এসেছিল, সেই কবি কি এই ঘটনা ঘটেছে? হ্যাঁ। এটা কত সালে ডোনেট করেছিল? 24। হইতে দেখুন ওনার কাছে আছে 24 সালে। আপনার নামটা? আব্দুল রাজ্জাক মন্ডল। মিতার আত্মীয়? মিতার আত্মীয়। একটু জানো। ওনার মা ভুগছিল, ভোগার পর এবারই আমরা তো পাড়া প্রতিবেশী, পাশের বাড়ি ছিলাম না আমি। দিয়ে ওনার মার চোখ দুটো তুলে নিয়েছে। কারা? ওনার ছেলে। আচ্ছা, কেন, কি কারণে নিয়েছে, কি বিষয় নিয়েছে সেটা তো জানি না আমি। আচ্ছা, ঠিক আছে, এবারে আমরা পরে আসলাম বাড়ি, মেয়ে ছেলে বলছে ওনার চোখ দুটো তুলে নিয়েছে, অনেক জায়গায় মাংস নিয়েছে, গাড়ির কী পরীক্ষা করবে, এইসব নানান ধরনের। গ্রামের লোক, ঠিক আছে, গ্রামের লোক হয়ে সবাই ধরাধরি করে পুলিশ ডেকে দিয়ে দেওয়া হলো। আচ্ছা, কোথাকার এটা? এটা সেনপুর সমনগর পড়ে। মানে কি হয়েছিল ইনার? ইনার শরীর খারাপ ছিল, বয়স হয়েছে। বয়স কত? বয়স তো মোটামুটি 60 হবেই। নাম? ওনার নাম? ওনার নাম আবিয়া বিবি। আবিয়া বিবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কি কোনো চোখ দান করেছে এরকম কিছু আছে? বলতে পারবো না, সেটা তো কাগজ দেখাতে হবে। দান করলে তো কাগজ দেখাতে হবে। 100 বার। সেই কাগজপত্র দেখানি, সেটা জানে, সেটা নিয়ে। ছেলে কোথায় এখন? ছেলে পুলিশ ধরে নিয়ে গেছে। কোতোয়ালি? কোতোয়ালি থানা। আচ্ছা, কোতোয়ালি থানার আন্ডারে তো এটা? কোতোয়ালি থানা। ছেলের নাম কি? এটার নাম লালচাঁদ, এটার নাম আব্দুল, এটার নাম সাবদুল আছে। কোন ছেলেটা করেছে এর মধ্যে? লালচাঁদ। একে এই স্কুল প্যারা টিচার। স্কুল প্যারা টিচার। এ কি বাড়ির ক নম্বর ছেলে? এই 3 নম্বর। 3 নম্বর, মানে মেজর ছেলে, মেজর পরেরটা, সেজো। আপনার নাম? অনরসি। আপনি? আমি পাশের বাড়ি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে।
নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,